শ্রী গুরু জয়। ভেরি ভেরি গুড মর্নিং। সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমি তো উঠেছি আজকে 4:30। কেন উঠেছি বলো তো? তার কারণ তোমাদের তো আগেই বলেছিলাম সোনাদের স্কুলে গ্র্যাটিটিউড ডে আছে স্কুলে। তো আজকে সেই গ্র্যাটিটিউড ডে। আর আজ হচ্ছে 24 তারিখ জুলাই মাসে। তো আজকে সোনাদের স্কুলে যেহেতু গ্র্যাটিটিউড ডে আছে, তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:15। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন সোনাকে রেডি করব, রেডি করে ওকে স্কুলে নিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করব, যেটুকু সম্ভব ক্যাপচার করার করব এবং তোমাদেরকেও দেখাবো। আর সোনা কিভাবে সাজছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সোনাকে রেডি করতে শুরু করে দিলাম। প্রথমে আমি আলতাটাকে ওকে পরিয়ে নিচ্ছি, তার কারণ আলতাটা পরিয়ে নিলে তাহলে আলতাটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে আর ততক্ষণে আমার সাজানোটাও ওকে কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য আলতাটা আগে পরিয়ে নিচ্ছি। আর হাতের এগুলো আমি কালকে রাতেই না করে রেখেছিলাম, কারণ এইগুলো আর সকালে উঠে করা সম্ভব না, তাহলে অনেকটা সময় লেগে যায়। আর হাতে কিন্তু আমি আলতা দিইনি, হাতে আমি মার্কার পেন দিয়ে এইভাবে করে দিয়েছি। তাহলে কি, ও যদি মুখে হাত দেয় তাহলে ও মুখে লাল লাল লেগে যাবে না, আর ঘেঁটবেও না। কিন্তু আলতা দিলে জানো তো পুরো ঘেঁটে যাবে। তো যাই হোক, এইভাবেই দিয়েছি। আর ওকে আজকে বলেছিল একদম ফুলের সাজে সাজাতে, আর লাল পাড় হলুদ শাড়ি পরাতে, আর সুন্দর করে মেকআপ টেকআপ দিয়ে ভালো করে সাজিয়ে দিতে। তো চেষ্টা করছি সেভাবে সাজানোর, কারণ আমি বিশেষ ভালো সাজতে পারি না, সাজার আইডিয়াটা আমার ভীষণ কম। কিন্তু যেহেতু মেয়ে নাচে এখন ভর্তি হয়েছে, তো সেই জন্য আমি একটু শিখেওছি, মানে নাচের ওখান থেকে আমি অল্প অল্প শিখে নিয়েছি। তো দেখো তো সোনাকে এইভাবে শাড়িটা আমি পরাচ্ছি, এইভাবেই শাড়ি পরাতে বলেছে। তো সাজটা কমপ্লিট হয়ে গেলে সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যদি তোমাদের মনে হয় যে এই সাজটা এইভাবে সাজালে বা এটা এইভাবে করলে আরও ভালো হবে, তো আমাকে অবশ্যই কমেন্টসে বলো, তাহলে নেক্সটবার আমি সেটাকে করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ ওই যে বলেছি আমার কিন্তু আইডিয়া ভীষণ কম। তো দেখো মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার ফুলেশ্বরী দেবী, পুরো ফুলের সাজে রেডি হয়ে গেছে। কারণ ওকে বলেছিল পুরো ফুলের গয়না পরাতে, কোনো গয়না না, যেটুকু গয়না থাকবে সেটুকু ফুলের থাকবে। তো এই হচ্ছে সোনার সাজ। এবার চলো স্কুলে যাওয়া যাক। তো চলে এসেছি স্কুলে। আর স্কুলে এসে তো আজকে একদম পুরো ভেতর অবধি আমাকে যেতে দিয়েছে, কারণ যেহেতু সোনার চুলটা পুরো ছাড়া ছিল, তো ওই জন্য বললো ঠিক আছে আপনি গিয়ে ওকে দিয়ে আসুন। তো আমি গিয়ে একদম ওকে স্কুলে দিয়ে এসেছি। এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে। আর বলেছিলাম যদি সম্ভব হয় বা মানে দেখানো যায় তো চলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর যদি না দেখানো যায় তো কিছু করার নেই। তো ঠিক আছে, চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। আমি আগের বছরও গ্র্যাটিটিউড ডের ভিডিওটা করেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ভালো আমাকে রেসপন্স করেছো। তো এবছরও চেষ্টা করলাম শেয়ার করার। আর সত্যি কথা বলতে আমারও না খুব ভালো লাগে গ্র্যাটিটিউড ডেটা, কারণ এই দিন বাচ্চারা কত যে রং বেরঙের সাজে থাকে। আর এই দিনে মানে এই প্রোগ্রামটায় না প্রচুর বাচ্চাও পার্টিসিপেট করে, বেশি আর কি এটাতেই পার্টিসিপেট করে। তো সেই জন্য এটা ভিডিওটা বেশ ভালো করে আর কি ক্যাপচার করা যায়। তো দেখো সবাই কি সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড় পরেছে,
কি সুন্দর কালারফুল ড্রেস পরেছে, কি মিষ্টি লাগছে সবাইকে। তো সোনাকেও নিয়ে তো আমি চলে এসেছি, এবং সোনার সেই প্রথম যখন ভর্তি হলো তখন থেকে সোনার পারিধির সাথে বন্ধুত্ব হয়েছে। এখন ওরা একটু আলাদা হয়ে গেছে, বাট ঠিক আছে, এখনও কিন্তু আমাদের মধ্যে মানে সোনার আর পারিধির মধ্যে ফ্রেন্ডশিপটা আছে। তো দেখো সোনা শাড়ি উঁচু করে ধরে হাঁটছে। তো আমার তো আজকে স্কুলে এসে ভীষণ ভালো লাগলো, তো ভিডিওটা সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো আজকের ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। খুব বড় আমি ভিডিওটা আজকে করিনি, কারণ আমি চাইছিলাম শুধু গ্র্যাটিটিউড ডে নিয়ে ভিডিওটা থাক, সেই জন্য আমি আদার্স কিছু এর সাথে যোগ করলাম না। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর, কারণ আমি জানি তোমরা এটাই দেখো যে কে কীরকম ড্রেস পরেছে। কারণ আমাকে এবছরও অনেকেই ফোন করেছিল শোনার জন্য যে তোমার ভিডিওটা দেখছিলাম এই সেই, যারা যারা এবছর ভর্তি হয়েছে। তো সেই ভেবেই আমারও এবছর আবারও করা। তো আমরা তো বাড়ি চলে এসেছি। তারপর সোনার কাছে জিজ্ঞাসা করলাম কি কি হয়েছে। সোনা বলল মা পোয়েম হয়েছে, সং হয়েছে, ডান্স হয়েছে। তো এইগুলো হয়েছে, বাট সব তো বলতে পারে না, ছোট মানুষ। আর ওর এই চুলটা নিয়ে কিছুতেই আর সামলাতে পারছে না, দেখতে পাচ্ছ ওর মুখ চোখটা। আসলে সেই সকাল 7টার সময় আমি ওর চুলটা পরিয়েছি, আর এখন ঘড়িতে প্রায় 11:30টা বেশি হয়ে গেছে। তো চলো ওকে ফ্রেশ করে দিই। ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে কেউ, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।